রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা আ'আদা আল্লাহু লাহু নাযালাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যতবার মসজিদে যাতায়াত করবে, কোন ব্যক্তি যতবার মসজিদে যাতায়াত করবে, মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ততবার মেহমানদারির ব্যবস্থা করে রাখবে। মসজিদে আসা লাগবে না, ইসলাম মানতে হবে না, ইসলামের জন্য রক্ত ঢালতে, ইসলামের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইসলাম ইসলাম এসেছে উহুদের মাধ্যমে, ইসলাম এসেছে বদরের মাধ্যমে, ইসলাম এসেছে খন্দকের মাধ্যমে, ইসলাম এসেছে কারবালার মাধ্যমে। ঠিক কিনা বলেন? ইসলাম জিন্দা হুয়া है আর কারবালা কি বাবা। আল্লাহু আকবার বলেন। এই মহরম মাসে ঈদয় রব্বানা করিস আমরা সকলেই জানি, কিন্তু আজকে আমরা এমন একটা অবস্থায় আমরা পড়ে গেছি, সেই ঘটনা আমরা শুনি, চোখের পানি ফেলি, কিন্তু এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই। এজন্য আমরা জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি। এই ঘটনা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনা, শাহাদাতের যে বিবরণ, হৃদয়ের ঘটনা, এই ঘটনা থেকে শুধু আমরা চোখের পানি ফেললাম, কিন্তু এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিলাম। এজন্য আমরা আরো শিক্ষা না নিই, আমরা আজকে যতটুকু সময় পাবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে, সেই ইতিহাস থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। অল্প সময়, এই ঘটনা অল্প সময় বলা সম্ভব না, আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে একটু শেষ পর্যন্ত শোনার চেষ্টা করব। আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহ নবী মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন। রাষ্ট্রের নাম কি? জোরে বলেন, রাষ্ট্রের নাম কি? মদিনা। ওই রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি? ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর ওই রাষ্ট্রের সংবিধান চালু করলেন। ওই সংবিধানের নাম হলো আল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে একটা লিখিত আকারে সংবিধান চালু করলেন। ইতিপূর্বে কেউ লিখিত আকারে কোনো সংবিধান চালু করতে পারে না। আল্লাহ নবী কোরআন সুন্নাহর ভিত্তিতে একটা সংবিধান চালু করলেন, লিখিত সংবিধান। ওই লিখিত সংবিধানের নাম হলো মদিনা সনদ। ঠিক কিনা? মদিনা সনদ একটা লিখিত আকারে সংবিধান চালু করলেন। ইতিপূর্বে কেউ লিখিত আকারে সংবিধান চালু করতে পারে নাই। আজকে তো অনেক রাষ্ট্রনায়কেরা রাষ্ট্র ইনি নাকি রাষ্ট্র বুকে হাত দিয়ে বলতে পারে, কসম করে বলতে পারি, আধুনিক রাষ্ট্রের ক্ষমতা যদি কাউকে বলতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে। ঠিক ঠিক, উনি তো আধুনিক রাষ্ট্রের কর্তা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র মদিনা কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, চলছে, মানুষ শান্তি বসবাস করতেছে। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে বলেন তো, খেলাফতের মসনদে যিনি প্রথম খলিফা ছিলেন তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। প্রথম খলিফা, তিনি প্রায় 2.5 বছর খেলাফতের মসনদে প্রতিষ্ঠিত হয়ে রাষ্ট্র পরিচালনা, খেলাফত পরিচালনা করলেন। এরপরে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন। দ্বিতীয় নাম্বার খেলাফতের মসনদে আদিষ্ঠিত হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। তিনি প্রায় 10 বছর খেলাফতের মসনদে থেকে রাষ্ট্র পরিচালনা করেন। এই হযরত উমরের যুগ জাহানের খলিফা তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমরকে বলতেন, ওমর তুমি হলা ফিতনার দরজা, তুমি কি ফিতনার দরজা, তুমি যতদিন এই ফিতনার দরজার মধ্যে হাত এভাবে করে দাঁড়িয়ে থাকবে ততদিন কোন মুসলমানের কোন বেঈমানের ক্ষমতা নাই মদিনার মধ্যে পুরো ফিতনা ঢুকতে। আল্লাহ নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নেন, শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে আস্তে আস্তে করে মুসলমানের মধ্যে ফাতনা শুরু হয়ে গেল। এরপরে আসলো হযরত উসমান, এরপরে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খেলাফতের বছর 30 বছর পার হয়ে গেল। 30 বছর পার হয়ে যাওয়ার পরে এবারে কে রাষ্ট্রনায়ক হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার পরে কঠিন আকারে তার মারামারি দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল মুসলমানের মধ্যে। এরপরে যিনি খেলাফতের দায়িত্ব পাইলেন তার নাম হলো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির মুয়াবিয়া প্রায় 20 বছর আমির শাসন করলেন। সিরিয়ায় বসে বসে তিনি আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 20 বছর শাসন করলেন। এই শাসন করার পরে আমির মুয়াবিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এখন এই আমিরের আমিরত্ব কে গ্রহণ করবে, কাকে দেওয়া লাগবে? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে মদিনা থেকে একজন দাঁড় হয়ে যাবে আমির হওয়ার জন্য, কুফা থেকে একজন দাঁড় হয়ে যাবে আমির হওয়ার জন্য, শাম থেকে একজন দাঁড়িয়ে যাবে আমির হওয়ার জন্য। মারামারি হবে কি হবে না? যখন 3 জন আমিরত্ব গ্রহণ করার চেষ্টা করবে তখনই মারামারি আরো বেশি লাগবে। কারণ একটা রাষ্ট্রের মধ্যে একজনই থাকা উচিত, 2 জন হলেই মারামারি আসে না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কাকে বসানো যায়, এই সিংহাসনে কাকে বসানো যায়। এই চিন্তা করে করে আমির মুয়াবিয়া তার সন্তান ইয়াজিদকে বসাইলেন। কাকে বসাইলেন? ইয়াজিদকে বসাই দিলেন সিংহাসন। এই শুরু হয়ে গেল ইতিহাস। ইয়াজিদ যখন আমিরত্ব পালন করতেছে, দায়িত্ব পালন করতেছে রাষ্ট্রের, এখন ইয়াজিদের কুফার মানুষেরা ইয়াজিদকে পছন্দ করে না, ইয়াজিদকে পছন্দ করতেছে না। তার শাসন ব্যবস্থা খুবই খারাপ, রাষ্ট্রের মানুষ শান্তিতে বসবাস করতে পারতেছে না। এখন কুফাবাসী চিন্তা করলো এখনো তো নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছে, আমরা এই কুফায় আমরা তাকে চাই। কুফার মধ্যে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাই, আমরা তার শাসন ব্যবস্থা মেনে নেব, তার কথা মতো চলবো, সে হবে আমাদের আমির। কুফাবাসী, কুফা কেন বলা হচ্ছে? এই কুফাবাসী এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। কুফাবাসী যেটা বলে সেটাই হয়। কুফাবাসী যেটা বলে যার দলে যায় সে বিজয় হয়। আবার কুফার মধ্যে আবার সমস্যা আছে। কুফা লা ইউফা, কুফা লা ইউফা, অর্থাৎ সকালে যেটা বলে বিকালে ভুলে যায়। সকালে যেটা কয় বিকাল হয়ে গেলে আবার তাদের পরিবর্তন হয়ে যায়, কথা রাখেন। কুফাবাসী সিদ্ধান্ত নিল আমিরত্ব যদি আমাদের রাষ্ট্রের মানুষ যদি শান্তিতে বসবাস করতে চায় তাহলে ইমাম হুসাইন ছাড়া আর উপায় নাই, মানে ইয়াজিদের শাসনের ব্যবস্থা ভালো না। এবার কুফাবাসী চিঠি লিখল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। চিঠি পাইয়া চিন্তা করলেন যে কুফাবাসী তো আমাকে চায়,
তিনি ওই সময় মদিনায় বড় বড় সাহাবীদেরকে নিয়ে বসলেন, বলে তোমরা তো কেউ আমার চাচার আমার বাবার দোস্ত, তোমরা কেউ আমার নানার বড় বড় সাহাবী, তোমাদের সাথে একটা পরামর্শ, সেটি হলো কুফাবাসী আমাকে চায়, আপনারা কি বলেন? মদিনার সাহাবীরা বলল, ইমাম হুসাইন, আমরা চাই তুমি ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট হও, কারণ ইয়াজিদের চাইতে তোমার মর্যাদা বেশি, তোমার সম্মান বেশি, ইয়াজিদের জায়গায় তোমাকে বসানো উচিত। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার জন্য বললেন, আমি তাহলে কুফায় চলে যাই। মদিনার বড় বড় সাহাবীরা বললেন, না না, আমরা তোমাকে যেতে পারি না, তুমি সিরিয়ার গভর্নর হও, ইমাম হও, আমির হও, ঠিক আছে, কিন্তু আমরা তোমাকে যেতে দিতে পারি না, কারণ কুফাবাসীরা সকালে যেটা বলে বিকালে ভুলে যায়, ওরা ভালো মানুষ না, সকালে যেটা বলবে বিকেলে আবার পরিবর্তন হয়ে যায়। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে পাঠাই দিলেন, যাও মুসলিম বিন ওয়াকিল, তুমি কুফার অবস্থা পর্যবেক্ষণ করো, তারা কি চায়, তাদের অবস্থা কি একটু জেনে রাখো। তুমি যখন কুফায় যাবে, কুফার মানুষেরা যদি আমাকে চায়, তাহলে তুমি আমার কাছে চিঠি লিখবা, তোমার চিঠির ব্যাপারে, তোমার চিঠির মাধ্যমে আমার যাওয়া না যাওয়ার ব্যাপার লুকিয়ে আছে। এবার মুসলিম বিন ওয়াকিল কুফায় চলে গেলেন। ওখানে যাওয়ার পরে দেখলেন সবাই ইমাম হুসাইনকে চায়, লক্ষ লক্ষ মানুষ ইমাম হুসাইনকে চায়, বলে আপনি তাড়াতাড়ি ইমাম হুসাইনকে আমাদের কাছে এনে দেন। মুসলিম বিন ওয়াকিল মানুষের অবস্থা দেখে, ইমাম হুসাইন তখনও কুফায় যায় নাই, তখন ইতিহাস বলে 18,000 মুসলমান, 18,000 মানুষ মুসলিম বিন ওয়াকিলের হাতে হাত দেখে বায়াত গ্রহণ করেছে। 18,000 মানুষ মুসলিম বিন ওয়াকিলের হাতে, ইমাম হুসাইনের মাধ্যমে মুসলিম বিন ওয়াকিলের হাতেই 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। ইতিহাস বলে কুফার মধ্যে যখন সবাই হুসাইন হুসাইন বলতেছে, ইয়াজিদের কোনো খবর নাই। এই সময় মুসলিম বিন ওয়াকিল চিঠি পাঠাইলেন ইমাম হুসাইনের কাছে, ভাই আপনি তাড়াতাড়ি কুফায় চলে আসেন, কারণ কুফার মানুষেরা আপনাকে পাওয়ার জন্য বেকুল হয়ে আছে। ইমাম হুসাইনকে যখন চিঠি পাঠাইল, এই চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে যখন দেখলেন কুফাবাসী আমাকে চায়, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে, ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০ অথবা ৭২ অথবা ৭৫ অথবা ৮০ জন মানুষ নিয়ে রওনা হয়েছে। মুসলিম বিন ওয়াকিল যখন চিঠি পাঠাইলেন, চিঠি পাওয়ার পরে যখন ইমাম হুসাইন কুফায় রওনা দিলেন, ওদিকে এমন ঘটনা ঘটে গেল, কিছু গুপ্তচর ইয়াজিদকে বলল, ইয়াজিদ বাদশাহ, আপনি কি জানেন কুফার অবস্থা কি? বলে কি? বলে কুফার মানুষেরা সবাই ইমাম হুসাইনকে চায়, তোমার রাজত্ব তারা মানতে চায় না, সবাই ইমাম হুসাইনকে চায়। এ কথা যখন গুপ্তচররা বলল, ইয়াজিদ তখন রাগ হয়ে গেল। তিনি দেখলেন কুফার তখন গভর্নরকে, যখন কুফার গভর্নরকে খুঁজতে গেলেন, তখন দেখলেন তখনকার গভর্নর, কুফার গভর্নর হলেন নোমান ইবনে বাশির। আল্লাহর নবী সাহাবী ছিলেন, যেহেতু সাহাবী ছিলেন সুতরাং হুসাইনের প্রতি ভালোবাসা থাকার আছে না না, মহব্বত আছে না নাই? হ্যাঁ, তিনি চাইলেন যে ইমাম হুসাইন কুফায় আসুক, তিনি রাজত্ব পাও, তিনি এই রাষ্ট্র গঠন করুন, তার কথা মতো আমরা চলব। ইয়াজিদ যখন চিন্তা করলেন নোমানকে রাখলে তো এখানে আর তার সাথে কোনো খেলা হবে না, রাতারাতি ইয়াজিদ কি করলেন, নোমানকে সরাইয়া ওই জায়গার ভিতরে গভর্নর বানাই দিলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ এমন খারাপ মানুষ, জুলুমকারী ছিলেন তিনি।
তিনি নম্রতা, ভদ্রতা, সভ্যতা তার মধ্যে কোনো কিছুই ছিল না, এত খারাপ তিনি ছিলেন। তাকে বসাই দিল কুফার গভর্নর জায়গায়। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা থেকে ৭২ জন সাথী নিয়ে রওনা দিয়েছেন, এই যে ঘটনা ঘটতেছে কুফা, এই খবর তো আর জানে না ইমাম হুসাইন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন গভর্নর হয়ে গেল, সাথে সাথে মুসলিম বিন ওয়াকিলকে গ্রেফতার করে ফেলে, গ্রেফতার করে তাকে ফাঁসিতে ঝুলাইল এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। যখন এই ঘটনা কুফাবাসী দেখতেছে, মুসলিম বিন ওয়াকিলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সাথে সাথে সমস্ত মানুষ ইয়াজিদের পক্ষে চলে যায়। ইয়াজিদের পক্ষে বললো যে স্যার আমরা ভুল করেছি, আমরা ইয়াজিদের কথা মতো এখন চলব। ওই যে কুফা লা ইউফা, সকালে যেটা কয় বিকেল বেলা বলে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা দিয়েছেন, আর এদিকে তো মুসলিম বিন ওয়াকিল শাহাদাত বরণ করছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কুফাবাসী সব ইয়াজিদের পক্ষে চলে গেছে। এই খবর তো তারা জানে না, এই খবর তো তারা জানা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার জন্য কুফার কাছাকাছি চলে গেছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ৫,০০০ বাহিনী পাঠাইয়া বললেন, হুসাইন যেখানে পাবা সেখানে তাদেরকে আটক করে ফেলবে, সেখানে তাদেরকে আটক করে ফেলবে, সামনে আগাইতে দিবে না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন এই ঘোষণা করল, ৫,০০০ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে ফেলবে একদম কারবালার কাছাকাছি। একদম কারবালার কাছাকাছি চলে এসেছেন। ওই জায়গার মধ্যে আটক হয়ে গেল ইমাম হুসাইন। সাথে আছেন ৭২ জন সাথী। ওই ৫,০০০ বাহিনী বলতেছে ইমাম হুসাইন সামনে আগাইতে পারবে না, সামনে আগাইতে পারবে না। ৫,০০০ বাহিনী দেখে ইমাম হুসাইন চমকে উঠছে। কুফাবাসী আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলো, তোমরা কারা? ওই লোকেরা বলতেছে আমরা হলাম জিয়াদের পক্ষ থেকে আমরা এসেছি, ইয়াজিদের আদেশে ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, তোমাকে আর সামনে আগানো দেওয়া সম্ভব না। একদম কারবালার প্রান্তে চলে এসেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে বললেন, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, কুফাবাসী আমাকে দাওয়াত দিয়ে এসেছেন, আমি তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই। আমার ৩টা শর্ত তোমরা মানো। ১ নম্বর শর্ত হলো তোমরা আমাকে মদিনায় যেতে দাও। ১ নম্বর হয় মদিনায় যেতে দাও। ২ নম্বর তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, হয়তোবা তোমরা আমাদেরকে এখানে থাকতে দাও। এরকম ৩টা শর্ত দিল। ওবাইদুল্লাহ বিন জিয়াদের সাথীরা বলল, সৈন্যবাহিনী বলল, না না তোমাকে যেতেও দেওয়া হবে না, ইয়াজিদের কাছেও তোমাকে যেতে দেওয়া হবে না, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা সবাই ইয়াজিদকে মেনে নাও, নির্দেশ মেনে নাও। ইয়াজিদ শামিল তাকে মেনে নাও। ইমাম হুসাইন বললেন, না না, আমার শরীরের মধ্যে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত প্রবাহিত, আমার শরীরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত। আমি হলাম শের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমি কোনোদিন সঠিক পথে থাকবো, সঠিক পথ থেকে আমি কোনোদিন বিচ্যুত হতে পারি না। না না, আমি সঠিক পথেই থাকবো, ইয়াজিদের কথা আমি মানতে পারি না। এ কথা বলার পরে সাথে সাথে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ফোরাত নদী বন্ধ করে দিল, পানি খাবার সব বন্ধ করে দিল, ফোরাত নদীর কুল বন্ধ করে দিল। ৭ তারিখ ৮ তারিখ সকালবেলা যখন সবকিছু বন্ধ হয়ে গেল, এ ৭২ জন সাথী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চারা কাঁপছে, পানি 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 পানি, সাথীরা পানির জন্য হাহাকার হয়ে গেল, পিপাসার্ত সবাই।
ইতিহাস বলে আস্তে আস্তে করে যখন সব খাবার শেষ হয়ে গেল, তখন দেখা গেল মায়ের বুকে দুধ পর্যন্ত শুকিয়ে গেল, কিছুই রইল না। ইতিহাস কত করুন। 8 তারিখ চলে গেল, 9 তারিখ সংক্ষিপ্ত আকারে বলি, লম্বা ঘটনা। 9 তারিখ বিকাল বেলায় বলল, হুসাইন তুমি যদি ইয়াজিদের কথা না মানো, ইয়াজিদকে আমির হিসাবে না মানো, তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীকে বলবেন, তোমরা শোনো, আজকে যেহেতু মুহররমের 9 তারিখ, আগামী কাল 10 তারিখ তোমরা আমাকে এই রাতটা একটু সুযোগ দাও। এই রাতের মধ্যে আমি আল্লাহর সাথে একটু মুলাকাত করি, আল্লাহর সাথে একটু কথা বলি, আল্লাহর কদমে একটু সেজদা দিয়ে নি, একটা রাত সুযোগ দাও। ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা এই রাতটা শুধু সুযোগ দিল, কালকে সকালে সিদ্ধান্ত তোমার। তুমি যদি ইয়াজিদের কথা মেনে নাও তাহলে ঠিক আছে, যদি না মেনে তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সবাইকে বললেন, সাথীদেরকে বললেন, সাথীরা তোমরা তো বুঝতে পারতেছো আমার সাথে এসে তোমরা যে বিপদে পড়েছো, যে কঠিন মুহূর্তে তোমরা বিপদে পড়েছো, আমি তোমাদেরকে বললাম তোমরা সবাই মদিনায় চলে যাও, কারণ তোমরা এখানে থাকলে তারা তোমাদেরকে বাঁচতে দিবে না। সমস্ত সাথীরা বলল ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন আমরা আপনাকে একাই ফেলে কেমনে যাই, কেমনে আমরা মদিনায় ফিরে যাব? কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নবী আমাদেরকে কষ্ট করে বসে, আমার নাতি ইমাম হুসাইনকে একাই ফেলে তোমরা কেন কোথা থেকে পালিয়ে গেছো, কি জবাব? সকাল হয়ে গেল, তাঁবুর ভিতরে ইমাম হুসাইন, ওবাইদুল্লাহ বিন জিয়াদের একজন বাহিনী এসে তাঁবুর মধ্যে ডাক দিল, ইমাম হুসাইন তুমি কি তোমার সিদ্ধান্ত কি নিলা বলো? ইমাম হুসাইন বলে, না না, আমি ইয়াজিদের কথা মানতে পারলাম না, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আদরের নাতি, ইয়াজিদের কথা আমি মানতে পারবো না। এ কথা বলার পরে আস্তে আস্তে করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিল। পালাবার সুযোগ নাই, সন্তানেরা চিৎকার করতেছে পানির জন্য, হাহাকার, পিপাসার্ত সবাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসার্ত, তার সন্তানরাও পিপাসার্ত, ফুরাত নদীর কুল বন্ধ করে দিয়েছেন। মুহররমের 10 তারিখ সকালবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে যাইয়া বিবিকে বললেন, বিবি তোমার সাথে শেষ দেখা হবে না, জিহাদের ময়দানে চলে গেলাম। বিবি ডাকতে বলে, স্বামী জিহাদের ময়দানে যাচ্ছেন, দেখেন না আপনার একমাত্র সন্তান পানি পানি করে চিৎকার করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে হাতে নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীর সামনে দাঁড় হয়ে গেল, বললেন, এই ইয়াজিদের বাহিনীরা, এই জিহাদের বাহিনীরা, তোমরা শোনো, একটু সুযোগ দাও। এই যে দেখো না, এটা আমার কলিজার একটা সন্তান, একটু পানির ব্যবস্থা করে দাও। এ কথা যখন বলছে, ওবাইদুল্লাহ বিন জিয়াদের একজন বাহিনী তীর নিক্ষেপ করে বুকের মধ্যে তীর নিক্ষেপ করে ঝাঁঝরা করে দিয়েছে। সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জাগাত শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন্তানকে নিয়ে বিবির কোলে দিয়ে বললেন, এই বিবি নাও, চিরদিনের মতো তোমার সন্তান পানি খেয়ে নিছে, আর পানি পানি করে চিৎকার করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তানকে দিয়ে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এই সময় এমন করুণ ঘটনা ঘটে গেল। ইমাম হুসাইন দেখলেন আমার সাথীরা এক এক করে সবাই শাহাদাতের সূরা পান করতেছিলেন। সবাই যখন বিদায় হয়ে গেল, কারবালার প্রান্তরে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, তার নাম হলো ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ইয়াজিদের সৈন্যরা শোনো, তোমরা যে আমাকে হত্যা করতে চাও, তোমরা যে আমাকে মারতে চাও, আমার দোষটা কি, আমার অপরাধ কি বলো? এ কথা যখন বলছেন,
উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা বললেন, তারা একবারে বাবার মতো দাঁড়িয়ে আছেন, কেউ কোনো কথা বলে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ইয়াজিদের সৈন্যরা শোনো, তোমরা যে আমাকে হত্যা করতে চাও, তোমাদের কি ভয় লাগে না? আল্লাহর সামনে তোমরা কি জবাব দিবে? নবীর সামনে কেমনে দাঁড়াবে? তোমাদের কি ভয় লাগে না? এই কথা বলার পরও তারা কোনো জবাব দিল না, তারা বাবার মতো দাঁড়িয়ে রইল, কেউ কোনো কথা বলে না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ একটা বাক্য উচ্চারণ করেছেন। ইতিহাসের পাতায় এই বাক্যটা সম্মান করে লেখা উচিত। তিনি বলেছেন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই যে আমাদেরকে সাহায্য করবে? একজন কি মুসলমান নাই? এই কথা বলার পরও উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা বাবার মতো দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। এই শেষ বাক্যটা কত দামি জানে? তোমাদের মধ্যে কোনো একজন মুসলমান নাই, তার মানে হলো ইয়াজিদের বাহিনীর মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ যে বাহিনী পাঠাইছে, 5000 সৈন্য পাঠাইছে, এখানেই বোঝা যায় কারা নকল মুসলমান আর কারা আসল মুসলমান, ঠিক কিনা? এখানে বোঝা যায় কারা নকল মুসলমান আর কারা আসল মুসলমান। এটাই বলছে, তোমাদের মধ্যে কি কোনো একজন মুসলমান নাই? কথা না শুনে তারা ইমাম হুসাইনের উপরে তীর নিক্ষেপ করা শুরু করল। জমিনে পড়ে গেল। শাহাদাত বরণ করবে তার কিছু আগ মুহূর্তে তাকে ঘেরাও করলো 10 জন সৈন্য, ঘুরতেছে চারপাশে, কে ইমাম হুসাইনকে সর্বশেষ মারবে? কারো সাহস নাই। সে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি। এমন কোন জায়গা বাকি ছিল না যে এই জায়গার মধ্যে আল্লাহর নবী চুমু খায় নাই। পুরা শরীর মোবারকে চুমু খেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই সৈন্য বাহিনীরা 10 জন বাহিনী, এই 10 জন বাহিনীর মধ্যে কে শেষে আঘাত করবে চিন্তা করতেছে। সবাই যখন ঘুরতেছে, কেউ মারার সাহস পাচ্ছে না। একজন দাঁড়িয়ে গেল, তার নাম হলো সীমা। এই সীমার সর্বশেষ আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে ক্ষান্ত হয় নাই। ইতিহাসের পাতায় লেখা আছে, এই সীমা ইমাম হুসাইনকে তার বডি থেকে মাথাটা আলাদা করে। এখানে একটা শিক্ষা ভালো করে জেনে নেন, শাহাদাত বরণ করলেই তো শেষ হয়ে যায়, আবার মাথা কাটার দরকার কি ছিল? কি বলেন, ঠিক কিনা? এই মাথাটা গর্দনটা কাটার দরকার কি ছিল? তারা ওই 10 জনের ভিতরে চিন্তা করছিল যে আমি যেহেতু ইমাম হুসাইনের মাথা কেটেছি, তাহলে আমি রাজত্ব থেকে, সিংহাসন থেকে আমার প্রমোশন হবে, আমার প্রমোশন বাড়িয়ে যাবে, বেতন বাড়িয়ে যাবে, উপর লেভেলে যেতে পারবো। এই জন্য ইমাম হুসাইনের বডি থেকে মাথাটা আলাদা করে প্লেটের মধ্যে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে। ইতিহাস বলে যারা এই ঘটনা ঘটাইছে, আচ্ছা বলেন তো, এই যে 10 জন মিলে ইমাম হুসাইনকে শাহাদাতের রোমিও পান দুনিয়া থেকে বিদায় করে দিল, শাহাদাত বরণ করাইলো, এই 10 জন কি কোনোদিন প্রেসিডেন্ট হতে পারবে? হতে পারবে কোনোদিন? আজও সাক্ষী, যারা মাঠে ময়দানে যুদ্ধ করে, জিহাদ করে, তারা কোনোদিন প্রেসিডেন্ট হয় না। কারা মরে? ওই সাধারণ মানুষেরা মরে, ঠিক কিনা? এই 24 আন্দোলনে কারা মরছে? ছাত্ররা মরছে। কারা মরছে? ওই যে রিক্সা চালক, শ্রমিক, তারা মরছে, ঠিক কিনা বলে? তারাই বলে। আর নেতারা তো ভালো জায়গায় থাকে, এদের কিছুই হয়। আমার ভাইরা, লম্বা ঘটনা। এবার যখন ইমাম হুসাইনের মাথা মোবারক উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল প্লেটের মধ্যে, উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো? লাঠি দিয়ে তার ঠোঁটের মধ্যে আঘাত করতেছে। চিন্তা করা যায় যে ঠোঁটের মধ্যে আল্লাহর নবী কতবার যে চুমু খেয়েছেন, এই ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছে। একজন সাহাবী বলতেছে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু এখন যে ঘটনা তুমি ঘটাইতেছো, এটা আমাদের আর সহ্য হয়। আমার ভাইরা, এখানে আমাদের কি বোঝা লাগবে? শিক্ষা নেওয়া লাগবে। এই কারবালার প্রান্ত থেকে ইসলাম এসেছে, ঠিক কিনা বলে? রক্তের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এমনি এমনি ইসলাম আসে না। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা হলো, 1 নম্বর শিক্ষা মাথায় নেন, ওই যে কুফাবাসী, কুফা লা ইউফা, সকালে যেটা বলে বিকাল বেলা সেটা ভুলে যায়, এরকম মানুষ হওয়া
যাবে না। কথা ঠিক রাখা লাগবে। আলেমদের উপর নির্যাতন আসলে আলেমরা তো কোরআন সুন্নাহর কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীন কায়েমের কথা বলে, দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার কথা বলে। যখন এই হক কথাগুলো বলে তখন কিছু মানুষ এর আগে বলে যে হুজুর হক কথা কন, হক কথা কন, হক কথা কন। যখন হক কথা বলতে যায় তখন কিছু নেতা খেতা যখন আমাদেরকে আক্রমণ করে তখন আর মানুষ খুঁজে পাওয়া যায় না। আলেমদের পক্ষের মানুষ নাই। একটু আগে কি কইলো যে হুজুর হক কথা কইবেন, যখন এই হক কথা বলার পরে যখন আমরা ধরা খেয়ে গেলাম আর মানুষ খুঁজে পাওয়া যায়। এরকম মুনাফিক মার্কা মানুষ আছে না? না, এগুলা বাদ দেওয়া লাগবে, এগুলা বাদ দেওয়া লাগবে। প্রকৃত মানুষ হওয়া লাগবে, ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেকে কুরবান করে দেওয়া লাগবে। ঠিক কিনা? আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে যে আলোচনা হলো ইসলাম, ইসলামকে সব জায়গায় ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে। ঠিক কিনা? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। এই আল্লাহর এই ইসলামকে আমাদের ঠিক রাখা লাগবে, ইসলামকে সমুন্নত রাখতে হবে। এটা কি টিকায় রাখা লাগবে, জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও। ঠিক কিনা? আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। তারা সুন্নাত